হঠাৎ যদি তোমাদের ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করে তাহলে এমন একটি নাস্তা বানিয়ে নিতে পারো। খুব কম সময় অল্প সময়ে এত সুস্বাদু আর মজাদার একটি নাস্তা, হেলদি নাস্তা, খুবই অল্প সময় ঝাল ঝাল একটি নাস্তা। আর যদি বাচ্চাদের টিফিনে দাও তাহলে তো বাচ্চাদের টিফিন বক্স একদম খালি হয়ে আসবে। সো আমি এই নাস্তাটি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এত মজার হয়েছে যে বলার বাইরে। এই নাস্তাটি যদি একবার আপনারা বানিয়ে খান তাহলে কখনোই ভুলবেন না, সারা জীবন মুখে এর স্বাদ লেগে থাকবে। এতটা মজার আর এতটা সুস্বাদু। তো আমি প্রথমে এত মজার নাস্তাটি আমি বানিয়েছি যেভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি নিয়েছি ময়দা নিয়েছি, এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের ফাঁকি, সামান্য একটু মরিচ ফাঁকি, সামান্য একটু চাট মশলা দিয়েছি আমি এখানে, সামান্য একটু ধনিয়ার ফাঁকি, সামান্য একটু জিরার ফাঁকি। তো এটা কিন্তু একটা মশলা নাস্তা। তো দিয়ে দিলাম এখানে চিলি সসটা দিলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। আর এই নাস্তাটা এত মজাদার আর এত সুস্বাদু হয়ে থাকে যে আপনাদের যদি কখনো ঝাল ঝাল কিছু খেতে মন চায় তাহলে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প সময়। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। তো আমি কাঁচামরিচ কুচিটা অ্যাভয়েড করলাম, কেননা কাঁচামরিচটা আমার খেতে চায় না, তাই কাঁচামরিচটা দিলাম না। আপনারা চাইলে দিতে পারেন কাঁচামরিচটা। তো সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি পানি দিব, অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি আবার লবণটা দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু অল্প অল্প করে পানি দিব আর ব্যাটারটা বানিয়ে নেব সুন্দর করে। খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব, পাতলাও না খুব ঘনও না, ব্যাটারটা এরকম হবে। ঠিক ব্যাটারটা এরকম হবে, পাতলাও না ঘনও না। আপনারা দেখেই বুঝতে পারবেন যে ব্যাটারটা আমি কি রকম করে বানিয়েছি। তো ব্যাটারটা খুবই সুন্দর করে বানিয়ে নিতে হবে। এভাবে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একদম দানাদার কোনো ভাব না থাকে, কোনো লাঞ্চ না থাকে, এরকম করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড ওয়াশ দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে।
ঠিক পাতলাও না ঘনও না, এরকম একটা ব্যাটার হতে হবে। তো আমার কিন্তু ব্যাটারটা হয়ে গেছে। এখন চলে আসলাম চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন প্যানের মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। প্যানটা গরম হয়ে আসার পরে আমি এখানে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব আর এই নাস্তাটা বানিয়ে নেব। খুব অল্প সময় অনেকগুলো নাস্তা বানানো যায়, আর এই নাস্তাটা হইতেও বেশি সময় লাগে না। একদম উপরে কিন্তু ঠান্ডার ভাব হচ্ছে, একদম জালি জালি ভাব। তো চাইলে কিন্তু আপনারা না ডেকেও বানাতে পারবেন, এটা কিন্তু না ডাকলেও হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও এত এত টেস্টি হয়েছে আর এত মজার হয়েছে যা বলার বাইরে। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব এক এক করে। আর এটা কিন্তু একদমই তেল ছাড়া, তেল এই সামান্য একটু তেলেরও কিন্তু প্রয়োজন পড়ে না। তেল ছাড়া এত মজার আর সুস্বাদু একটি নাস্তার রেসিপি। এখানে কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি, একদমই তেল ছাড়া বানাচ্ছি। একদম হেলদি তেল ছাড়া নাস্তা এটি। দেখুন কতটা সুন্দর হয়, নিচটাও কত হয়। আর এখানে যদি আপনারা চাইলে কাঁচা মরিচ চিলি সস আর একটু বেশি করে দেন তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে। সো আমার বাচ্চা খেতে পারে না ঝালটা, তাই আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি। আর বড়রা খেতে চাইলে তো একটু ঝাল ঝাল করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে আর অনেক মজাদার হবে একটু ঝাল করে খেলে। একটু বেশি ঝাল ঝাল যদি হয় তাহলে কিন্তু এই নাস্তাটি এত মজা হবে। আর যারা বাচ্চারা খাবে তাহলে তারা একটু ঝাল কমিয়ে দিলেই চলে, আর বাচ্চারা না খেলে বড়রা খাইলে কিন্তু একটু ঝাল ঝাল করে নিলে বেশি ভালো হয়। খুব অল্প সময়ে এত মজাদার একটি নাস্তা বানিয়ে নিলাম। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ একটা করে লাইক দিয়ে দেবে। আর আমার ভিডিও বা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আপনারা চাইলে এটা সস দিয়েও খেতে পারেন, ডিম পোস্ট করেও খেতে পারেন, বা খালিও খাওয়া যায়, এটা কোনো কিছুও লাগে না। তো আমি আমার বাচ্চাকে একটি ডিম পোস্ট করে দিচ্ছি, ছোট মানুষ আর খালি খাবে না, বা মাংস দিয়েও খাওয়া যায়। তো আমি আমার বাচ্চাকে ডিম পোস্ট করে দিয়েছি। আজ এই পর্যন্তই, কিন্তু আমি বিদায় নিচ্ছি।
সবাই এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।